সরস্বতী পুজো বললেই তোমাদের সবার প্রথমে কি মনে পড়ে? স্কুলে একসঙ্গে অঞ্জলি দেওয়া, তারপর প্রসাদ খাওয়া, অন্যান্য স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া, বা পাড়ার যে ছোট্ট করে সরস্বতী পুজোটা সবাই মিলে করতাম সেগুলোর চাঁদা তুলতে যাওয়া, মায়ের সেই বিশাল বড় শাড়িটা ভাঁজ করে ছোট্ট করে পরা, বা ওই একটা দিন ভালো করে সাজবো, ভালো করে শাড়ি পরবো বলে সারা বছরটা অপেক্ষা করে থাকা। সরস্বতী পুজো মানেই একটা নস্টালজিয়া, প্রথম প্রেম, একসঙ্গে ঘুরতে বেরোনো, সবটাই। এখন কোথাও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর মানেটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা অনেকটা কর্মব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য সেই ছোট ছোট আনন্দগুলো এখন অনেকটাই দায়িত্বে পরিণত হয়েছে। পুজোর আগে লুকিয়ে কুল খেয়ে নেওয়ার অভিজ্ঞতাটার কথা মনে আছে? বা ওই যে পুজোর 2 দিন খাতা বইপত্র সব ঠাকুরের কাছে, তার মানেই 2 থেকে 3 দিন একদম সম্পূর্ণ ছুটি। সেই দিনগুলোতে মা বাবা কেউ বলেও পড়তে বসাতে পারবে না। খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই ডিজাইনগুলো অলরেডি সোল্ড এবং ডিসপ্যাচে বেরিয়ে যাচ্ছে। তোমরা খুব শিগগিরই তোমাদের হাতে প্রোডাক্ট পেয়ে যাবে। এখনও যারা সরস্বতী পুজোর জন্য বুকিং করোনি তারা আর দেরি করো না। এবারও এখনও কিন্তু বুকিং ওপেন রেখেছি। তোমরা কিন্তু চটপট বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা।